আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সরিতা সিনহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নামিবিয়া সংসদে ভাষণ দিতে গিয়ে আফ্রিকার এই দেশটিতে একজন মহিলাকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করার বিষয়টির প্রশংসা করেন। ভারতেও মহিলা রাষ্ট্রপতি নির্বাচনের প্রসঙ্গ তুলে দুদেশে গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালী করার ক্ষেত্রে ভারত ও নামিবিয়ার এই রূপান্তরণের বিষয় তুলে ধরেন প্রধানমন্ত্রী। এদিকে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে নামিবিয়ায় উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপনের জন্য দুদেশের মধ্যে একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। উভয় দেশ স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। নামিবিয়ার রাজধানী উইন্ডহোকের স্টেট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নামিবিয়ার রাষ্ট্রপতি নেতম্বু নন্দী নাদাইদওয়াহরের মধ্যে প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী মোদী উইন্ডহোকের জাতীয় স্মৃতিসৌধ হিরোস একরে নামিবিয়ান জাতির প্রতিষ্ঠাতা স্যাম নোজোমার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নামিবিয়ার সর্বোচ্চ অসামরিক পুরস্কারও প্রদান করা হয়। বিশ্বব্যাপী সন্ত্রাসবাদী হামলার জন্য উপকরণ সংগ্রহের ক্ষেত্রে ই-কমার্স প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের তহবিল পর্যবেক্ষণ সংস্থা। ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স FATF জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা এবং উত্তরপ্রদেশের গোরক্ষনাথ মন্দিরে সন্ত্রাসবাদী হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এই তথ্য উঠে এসেছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য সমৃদ্ধ প্রতিবেদনে FATF জানিয়েছে যে সন্ত্রাসবাদী তহবিলের জন্য সোশ্যাল মিডিয়া, মেসেজিং অ্যাপ্লিকেশন এবং ক্রাউড ফান্ডিং সাইটের মতো ডিজিটাল প্ল্যাটফর্মগুলির ক্রমবর্ধমান অপব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। উল্লেখ্য 2019 সালে পুলওয়ামা হামলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর একটি কনভয়কে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়, যার ফলে 40 জন সেনা জওয়ান নিহত হন। ভারতীয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্তে পৌঁছেছে যে এই হামলা জেসি মোহাম্মদ চালিয়েছিল। এই বছরের জুন মাসে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স পহেলগাম সন্ত্রাসবাদী হামলার নিন্দা জানিয়ে বলেছিল যে আর্থিক সহায়তা ছাড়া এই হামলা সম্ভব ছিল না। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্য সরকার জৈব ও প্রাকৃতিক চাষের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। শরীরকে সুস্থ সবল রাখার ক্ষেত্রে এই ধরনের উৎপাদিত জৈব পণ্যের উপর গুরুত্ব দিন দিন বাড়ছে। প্রধানমন্ত্রীও সেই লক্ষ্যে জৈব ও প্রাকৃতিক চাষের উপর গুরুত্ব আরোপ করে তার উৎপাদন ও বাজারজাতকরণের উপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন। রাজ্য সরকারও সেই দিশাতেই কাজ করছে। গতকাল আগরতলায় ত্রিপুরা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সি আয়োজিত প্রথমবারের মতো রাজ্যস্তরের অর্গানিক ক্রেতা বিক্রেতা সম্মেলনের উদ্বোধন করে তিনি কথা বলেন। ত্রিপুরা মিজোরাম সীমান্তের দামছড়ায় গতকাল এক অনুষ্ঠানে ইন্দো জার্মান ক্র্যাফলেট প্রকল্পে 260 জন জনজাতি সুবিধাভোগীকে রিগনাই তৈরির সুতা প্রদান করা হয়। এছাড়া 13টি ভিলেজ কমিটি 13টি টিমকে দেওয়া হয় ফুটবল সামগ্রী। উত্তর জেলার দামছড়া কমিউনিটি হলে আয়োজিত অনুষ্ঠানে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, এডিসির কার্যনির্বাহী সদস্য ভবরঞ্জন রিয়াং, প্রধান মুখ্য বন সংরক্ষক RK সামল প্রমুখ আধিকারিকরা সুবিধাভোগীদের হাতে এই সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে 2টি স্বসহায়ক দলকে 50,000 টাকা করে চেকও প্রদান করা হয়। আজ গুরু পূর্ণিমা, ভারতীয় ঐতিহ্য অনুযায়ী গুরু পরম্পরার প্রতি শ্রদ্ধা নিবেদনের তিথি। রাজ্যেও এই তিথি উদযাপনে নানা আয়োজন করা হয়। আগরতলার রামকৃষ্ণ মিশন, জগন্নাথ জিও মন্দির, ইস্কন মন্দির সহ প্রায় সব মন্দির ও বিভিন্ন আশ্রমের দিনটি উদযাপনে গুরু পূজার্চনার আয়োজন করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগেও দিনটি উদযাপন করা হবে। রাজ্যভিত্তিক প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলার মহড়া গতকাল রাজ্যের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে। পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার জানান, পশ্চিম জেলার 13টি স্থানে সকাল 7:30টা থেকে মহড়া অনুষ্ঠিত হয়। বন্যা মোকাবেলা এবং ভূমিধস হলে কি করতে হবে তার মহড়া হয়েছে। তাছাড়া ত্রাণ শিবিরও খোলা হয়েছিল। এদিকে পশ্চিম জেলার সাথে ঊনকোটি, গুমতি, উত্তর জেলা ও সিপাহীজলা জেলাতেও প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলার মহড়া অনুষ্ঠিত হয়। এখন আবহাওয়ার খবর। নিম্নচাপের প্রভাবে রাজ্যের বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সিপাহীজলা, গুমতি ও দক্ষিণ জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যে আজ সকাল 5:30 পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে 51 মিলিমিটার। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। এখনকার মতো স্থানীয় সংবাদ এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যায় 7:55।